ঘাতক ইংরেজ সাম্রাজ্যবাদীরা শুধু ক্ষমতা কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি, তারা এদেশের মানুষদেরকে খ্রিস্টান বানানোর জন্য বিভিন্ন রকম অপকৌশল অবলম্বন করে। দারিদ্র্য এবং অসহায়ত্বের শিকার এ জাতিকে চাকরি এবং সুন্দরী যুবতীর লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার অপচেষ্টা চালিয়েছে। বিশেষ করে 1837 সালের দুর্ভিক্ষে যেসব হাজার হাজার শিশু এতিম হয়েছিল, লালন পালনের নামে তাদেরকে খ্রিস্টান বানানো হয়েছিল। এদেশের মানুষকে ধর্মান্তরিত করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত পাদ্রীদেরকে এই দেশে আমদানি করা হয়েছিল, যারা বিভিন্ন যুক্তির মাধ্যমে খ্রিস্টান ধর্মের মহত্ব ও ইসলামের মিথ্যা অসারতা জনসম্মুখে তুলে ধরত। ইংরেজ অফিসারগণ খ্রিস্টান পাদ্রীদেরকে কর্মচারীদের বাসভবনে উপস্থিত হয়ে তাদেরকে খ্রিস্টান ধর্মের প্রতি উৎসাহিত করার জন্য কড়া নির্দেশ দিত, এবং কার্যত তাই হয়েছিল। ইংরেজদের বক্তব্য ছিল, আমাদের গভর্নমেন্টের ইচ্ছা এদেশে প্রচলিত সকল ধর্ম ও রীতিনীতি বিলুপ্ত করে দিয়ে সকলকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। হিন্দু মুসলিম সকলকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র এবং জুলুম নির্যাতন করেছিল। সুতরাং এ উদ্দেশ্যে তারা আপ্রাণ চেষ্টা করতে কোনো ধরনের কমতি করেনি। অথচ মুসলমানরা ভারতবর্ষ 700 বছর ধরে শাসন করেছে। মুসলমানরা ফিলিস্তিন আল-কুদস শাসন করেছে। মুসলমানরা ইউরোপ রাশিয়া শাসন করেছে, স্পেন শাসন করেছে, কিন্তু সেখানে মুসলমানরা কখনো কোনো ধর্মের মানুষদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করেনি। তারা দাওয়াত দিয়েছে, যদি কেউ না মানে তাদেরকে মুসলমানরা জোরপূর্বক ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি। কিন্তু এই ইংরেজরা, নরপিশাচরা কী করেছিল ভারতবর্ষে? মুসলমানদের উপর নানা ধরনের জুলুম নির্যাতন করেছে, কিন্তু মুসলমানরা কখনো দমে যায়নি, মুসলমানরা কখনো নিস্তেজ হয়ে যায়নি। মুসলমানরা আন্দোলন করেছে, মুসলমানরা মায়ের খেয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করেনি।